হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা ক্লাস 11-এর যে থার্মোডিনামিক্স চ্যাপ্টার রয়েছে তার একটা পার্ট রয়েছে থার্মোকেমিস্ট্রি। তো সেই থার্মোকেমিস্ট্রির ওপর বেস করে তিনটে খুব কনসেপচুয়াল প্রবলেম আমরা এই নিট 2024-এর ওপর বেস করে সেট করেছি। তো এই তিনটে কনসেপ্ট তোরা যদি প্রপারলি সলভ দেখিস এবং খাতায় প্র্যাকটিস করিস লিখে, তাহলে নিশ্চয়ই অনেকটা কনসেপচুয়াল ডেভেলপমেন্ট করবে এবং এই টাইপের প্রবলেম প্রায়ই আসে নিটে। তো ইউ ক্যান ইজিলি সলভ। সো লেটস বিগিন আওয়ার জার্নি। হোয়াট দ্য ফার্স্ট কোয়েশ্চেন সেজ, এটা বলছে যে অবজার্ভড হিট অফ হাইড্রোজিনেশন ফর সাইক্লোহেক্সা 1,4-diene and cyclohexa 1,3-diene is x kilocalorie per mole and y kilocalorie per mole respectively. তাহলে ক্যালকুলেট দ্য রেজোনেন্স এনার্জি অফ সাইক্লোহেক্সা 1,3-diene। তো আমাদের প্রথমেই করতে গেলে স্ট্রাকচার দুটো এঁকে ফেলতে হবে। একটা বলেছে সাইক্লোহেক্সা 1,4-diene, তো এইটা হচ্ছে সাইক্লোহেক্সা 1,4-diene। সাইক্লোহেক্সা 1,4-diene আর এটা হচ্ছে তার মানে 1,4-diene। আর একটা বলেছে সাইক্লোহেক্সা 1,3-diene, তো 1,3-diene মানে হচ্ছে এইটা 1 2 3 4 5 6, এটা হচ্ছে সাইক্লোহেক্সা 1,3-diene। এইবার এই যে ডাইনটা, এই যে দুটো ডাবল বন্ড, চার্জ সিঙ্গেল বন্ড চার্জ, এরা কনজুগেশনে আছে, তো রেজোনেন্স যাচ্ছে, স্টেবিলাইজড হবে। কিন্তু এইখানে এরা তো নন কনজুগেটেড সিস্টেম, এই ডাবল বন্ড আর এই ডাবল বন্ড রেজোনেন্সে নেই। তো এইখানে রেজোনেন্স পাওয়ার জন্য অবভিয়াসলি সিস্টেমটা স্টেবিলিটিটা তো বাড়ে, তাহলে এনার্জিটা কমে। কিন্তু এটা যেহেতু দুটো আইসোলেটেড ডাবল বন্ড, তো সেই জন্য হিট অফ হাইড্রোজিনেশন মানে কি, তার সঙ্গে কার রিয়াকশান হবে, হাইড্রোজেন আর নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম এরম ক্যাটালিস্টের। তো সেখানে বলেছে যে ওর হিট অফ হাইড্রোজিনেশনটা এক্স কিলো ক্যালোরি পার মোল। তো এখানে কটা ডাবল বন্ড আছে, দুটো, এবং দুটোই নন কনজুগেটেড। তার মানে দুটোকে হাইড্রোজিনেট করতে এক্স কিলো ক্যালোরি এনার্জি লাগছে। তাহলে এক একটা ডাবল বন্ডকে হাইড্রোজিনেটেড করতে কত এনার্জি লাগবে, x/2 করে এই এনার্জিটা লাগার কথা পার ডাবল বন্ডকে হাইড্রোজিনেটেড করতে। তো কিন্তু দেখা যাচ্ছে যেটা এখানে যে ভ্যালুটা আসছে, এখানেও তো দুটো ডাবল বন্ডই আসছে, তো তার হিট অফ হাইড্রোজিনেশনের ভ্যালুটা বলে দিয়েছে ওয়াই। এবং ন্যাচারালি যেহেতু ওয়াইটা কনজুগেটেড সিস্টেম, রেজোনেন্স স্টেবিলাইজ, তাই ওয়াইয়ের ভ্যালুটা, এর এনার্জিটা তো কম হবে। তো তাহলে এই কম কেন হলো না, রেজোনেন্সের জন্য হলো। অ্যাকচুয়ালি ওর হওয়ার কথা কত ছিল, এখানেও তো দুটো ডাবল বন্ড, প্রত্যেকটা ডাবল বন্ডের হাইড্রোজিনেশনের জন্য নন কনজুগেটেড আমি দেখলামই x/2 করে হচ্ছে। তাহলে দুটো ডাবল বন্ডের জন্য, এক্ষেত্রে দুটো ডাবল বন্ডের জন্য এনার্জি 2 × x/2 হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না, তার থেকে কম হচ্ছে y। তাহলে এর ভ্যালুটা হবে x - y, মানে অপশান বি আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 2, একই রকম প্রবলেম। এই একটা সাইক্লোঅ্যালকিন দেওয়া আছে, একটা ডাবল বন্ড আছে, তাতে হাইড্রোজিনেশন করছে, সাইক্লোহেক্সেন হচ্ছে, তার হিট অফ হাইড্রোজিনেশন ভ্যালুটা -28.6 বলেছে। আর এই অ্যারোমেটিক কম্পাউন্ডটা দেওয়া আছে, এটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। যদি দুটো পাই বন্ড, দুটো বেনজিন রিং থাকতো, তখন তার নাম হয় ন্যাপথালিন। তাতে এক্সেস হাইড্রোজেন আর নিকেল দেওয়া হলে এই সব কটা ডাবল বন্ডই উঠে গিয়ে হাইড্রোজেনেট হয়ে যাচ্ছে। করে এখানে বলছে তার হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালুটা -116.2 কিলো ক্যালোরি পার মোল। তাহলে এই অ্যানথ্রাসিন সিস্টেমটার রেজোনেন্স এনার্জি বার করতে বলেছে। তো অ্যানথ্রাসিনের স্ট্রাকচারটা যদি আমরা ভেঙে আঁকি, তাহলে এর স্ট্রাকচারটা কীরকম হয় সেটা দেখে নিই। মানে কটা পাই বন্ড থাকছে সেটা প্রথমত আমায় দেখতে হবে। এটা
এটা থাকবে, এটা থাকবে। তার মানে পাই বন্ড এখানে থাকছে 3টে প্লাস 2টো প্লাস 2টো, মানে 7খানা পাই বন্ড থাকছে। তো এই 7টা পাই বন্ডকে হাইড্রোজিনেট করতে কত এনার্জি লাগার কথা ছিল? একটা পাই বন্ডকে হাইড্রোজিনেট করা হচ্ছে এখানে, তাতে এনার্জি লাগছে কত? -28.6। তাহলে 7টাকে করতে এনার্জি লাগার কথা -28.6 ইন্টু 7, -180.2। এবার কিন্তু যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ও 180 না, সরি, এটা ক্যালকুলেশনটা ভুল হলো। 200.2 আসছে। আচ্ছা, তো তার মানে এই 7টা বন্ডকে হাইড্রোজিনেট করতে -200.2 হিসেব অনুযায়ী আসার কথা, কিন্তু দেখা যাচ্ছে তার থেকে ভ্যালুটা অনেকটা কম আসছে, -116.2। কেন কম আসছে? তার কারণ এই অ্যানথ্রাসিস সিস্টেমটা তো কনজুগেটেড সিস্টেম, রেজোনেন্স স্টেবিলাইজড। এই রেজোনেন্সের জন্য সিস্টেমটা স্টেবিলাইজড হচ্ছে, তাই এনার্জি কমে যাচ্ছে। তাহলে রেজোনেন্স এনার্জিটা কত না, এক্সপেক্টেড ভ্যালু যেটা, সেটা থেকে যতটা রিয়েল ভ্যালুটা কম হচ্ছে, সেই কমটা হচ্ছে তো রেজোনেন্স এনার্জির জন্য। তার মানে মাইনাস করলেই আমরা রেজোনেন্স এনার্জিটা পাবো। তাহলে রেজোনেন্স এনার্জির ভ্যালু অ্যানথ্রাসিনের কত হবে না, এখানে -116.2 minus of -200.2, মানে এইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু আর এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। এদের মধ্যে যে ডিফারেন্সটা আসছে, যে কম হচ্ছে ভ্যালুটা, কেন কম হচ্ছে? রেজোনেন্স এনার্জির জন্য, তাই মাইনাস করলেই আমরা রেজোনেন্স এনার্জি পাবো। তাহলে 84 আসছে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 3 বলছে, হিট অফ কম্বাশন অফ টু আইসোমার্স এক্স অ্যান্ড ওয়াই আর 17 কিলোজুল পার মোল অ্যান্ড 12 কিলোজুল পার মোল রেসপেক্টিভলি। ইট মে বি কনক্লুডেড দ্যাট। তো হিট অফ কম্বাস যদি কাউকে করা হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার পাওয়া যায়। আর দুটো আইসোমার মানে হাইড্রোকার্বনের দুটো আইসোমার। তো কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার যেটা পাওয়া যায়, সেটা তো মানে কম্বাশনের পর তার এনার্জিটা মিনিমাম হয়, এইখানে CO2 প্লাস H2O। এবার এখানে আমি দুটো লাইন টানলাম। তো এই হিট অফ কম্বাশন মানে এদের যদি দুটো আইসোমার থাকে, তাদের এনার্জিটা, মানে এইখানে যদি একটা আইসোমার থাকে, একটা 17 বলেছে আর একটার বলেছে 12, এক্সটার বলেছে 17। তার মানে এইটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তো এই ডিফারেন্সটা হচ্ছে 17, আর এই যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 12। মানে কম্বাশন যখন করা হয়, এই হাইড্রোকার্বন এক্স ছিল আর ওয়াই ছিল, এদের যা এনার্জি, কার্বন ডাই অক্সাইড জল হলে সিস্টেম স্টেবিলাইজড হয়, তার এনার্জিটা কমে যায়। তো এখানে বলছে যে সেই এনার্জিটা 17, তার মানে এই ডিফারেন্সটা 17 আর এখানে এই ডিফারেন্সটা 12। তো তাহলে বলছে যে কোন আইসোমারটা বেশি স্টেবল। তো অবভিয়াসলি
এই ওয়াই এর এনার্জিটা তো কম আছে, তার মানে ওয়াইটা বেশি স্টেবল হবে। কতটা বেশি স্টেবল হবে না 5 কিলো জুল পার মোল, মানে 17-12, বা আমরা বলতে পারি এক্স আইসোমার যেটা সেটা লেস স্টেবল হবে, কতটা 5 কিলো জুল পার মোল, একই ব্যাপার। তার মানে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। So that's all for this video. Thank you for watching. See you soon in the next video.